ঘটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হল তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে। মহকুমা সংগঠন 80-র দশকের শুরু থেকেই মৎস্যজীবীদের পাশে থেকে নানা দাবি দাওয়ার আদায়ের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। দীঘা থেকে সুন্দরবন 170 কিমি উপকূল এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, তাই তাদের দাবি এত পরিমাণে গরিব দুস্থ মৎস্যজীবীরা কিভাবে জীবিকা নির্বাহ করবে। তাই বিশ্ব মৎস্যজীবী দিবসকে সামনে রেখে সারা বাংলা মৎস্যজীবীদের একই আওয়াজ, জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের নিতে হবে। জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের সাংবিধানিক অধিকার স্বীকৃতির সাথে সাথে মৎস্য ব্যবসা, মৎস্য চাষ, মৎস্যদের অতিসত্বর মৎস্যজীবী পরিচয়পত্র প্রদানের দাবিতে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপনকে সামনে রেখে এগিয়ে চলেছে। মৎস্যজীবী দিবস সর্বাত্মক পালনের ডাক দিয়ে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। রাজ্যের মৎস্যজীবী চাষিদের স্বার্থে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক ছিলেন। NFF এর সভাপতি মিস্টার M এঙ্গাল উপস্থিত ছিলেন। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি প্রণব কুমার কর ছিলেন। সম্পাদক জয়কৃষ্ণ হালদার ছিলেন। সমস্ত অধিক তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা দীপেন্দ্র নারায়ণ রায়, শ্যামসুন্দর দাস সহ মৎস্য অধিকর্তা পূর্ব মেদিনীপুর সৌরেন্দ্রনাথ জানা ছিলেন। সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক সুমন সাহা ছিলেন। সহ মৎস্য অধিকর্তা নোনাজল পূর্ব মেদিনীপুর এবং মৎস্যজীবীর নেতৃত্বে শ্যামসুন্দর দাস, মৎস্যজীবীদের বন্ধু মীর মিত্র মীর মমরেজ আলী সহ অন্যান্যরা। কাথি মহকুমা মৎস্যজীবী নেতা লক্ষ্মীনারায়ণ জানা বলেন, মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত করতে সংগঠনকে আরও মজবুত করতে হবে। আগামী দিনে কলকাতায় মৎস্যজীবীদের নিয়ে বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীনারায়ণ জানা। আমরা গত 2 বছর ধরে মাছচাষিদের ট্রেনিং দিতে আরম্ভ করেছি। পুরনো দিনের বসে বসে ট্রেনিংটা বাদ দিয়ে আধুনিক ট্রেনিং দিতে আরম্ভ করেছি এবং বলতে আরম্ভ করেছি সবাইকে যে ট্রেনিংটা নাও। মাছ চাষের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। চিংড়ি মাছ এক ধরনের চাষ হয়, রুই কাতলা আরেক ধরনের চাষ হয়, শিং মাগুর আরেক ধরনের জলে চাষ হয়, কাঁকড়া আরেক ধরনের চাষ হয়। এগুলো বুঝে যদি চাষ করো তাহলে সবাই উপকৃত হবে। আর যার বাড়িতে 2টো পুকুর আছে সে যদি যত্ন করে চাষ করে চাকরি খুঁজতে হবে না। মুশকিল হচ্ছে আমরা সব ব্যাপারে যেমন এই আধা আধা কাজ করি, এটাও তাই হচ্ছে। আমরা ট্রেনিং দিচ্ছি, গত বছর আমরা 22,000 লোককে ট্রেনিং দিয়েছি, এবছর 50,000 লোককে ট্রেনিং দেবো। সবাইকে বলতে শুরু করেছি যে এখন জলের পরীক্ষা করে নাও, মাটি পরীক্ষা করে নাও। পুকুরের জল এর পরীক্ষা করো, আর পুকুরে মাটি পরীক্ষা করো, আর মাছের পরীক্ষা করো। আমরা জুনপুরে ট্রেনিং সেন্টার করে দিয়েছি, পরীক্ষার সেন্টার করে দিয়েছি। জুনপুরে বলেছি যে এসো তোমরা জুনপুর থেকে জল এবং মাছের পরীক্ষা করো আর মাটি পরীক্ষা করো। করলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। যখনই অসুবিধাগুলো বুঝতে পারবে তোমরা আমাদের অফিসারদের সঙ্গে যোগাযোগ করবে। অফিসার সমস্ত সমস্যাগুলো নিরসন করে দেবে, ভালো করে মাছ চাষ করতে হবে। ফলে মাছে ভাতে বাঙালি এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে, এটা আমাদের কাজ। সবাই মিলে এটা দেখো, প্রচার করতে হবে। ধন্যবাদ। স্থানীয় এলাকার খবর পেতে চোখ রাখুন এবি নিউজে।